আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। আসলেই সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। সাকিব আল হাসান বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের 100 বছরে একজন সাকিব জন্ম হবে কিনা সন্দেহ আছে। এখন আমি এই কথাগুলো কেন বলছি আপনি বলতে পারেন, যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে সাকিব আল হাসানকে খেলা থেকে বহিষ্কার করার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আসলে এটি কতটুকু যৌক্তিক? সাকিব আল হাসান বাংলাদেশকে বা ক্রিকেট অঙ্গনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এমন এমন দেশ আছে সাকিব আল হাসানের জন্যই বাংলাদেশকে চিনে। সাকিব আল হাসান এক অভিন্ন। সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তুলনা করা যায় না। শুধু একটি ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশের প্রথম একদিনের খেলা, বাংলাদেশের প্রথম একদিনের ক্রিকেট টুর্নামেন্টে 4000 রান করেন। টি-20-তে দ্বিতীয় বাংলাদেশ হিসাবে 1000 রান পূর্ণ করেন এবং অলরাউন্ডার হিসাবে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে 1000 রান এবং 50 উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এবং দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসাবে গৌরব অর্জন ধরে রেখেছেন। সাকিব আল হাসানকে আপনি বললেন যে সাকিব আল হাসানের ফর্ম ভালো না, বা আপনারা একটা আওয়াজ তুললেন সাকিবকে বহিষ্কার করতে হবে। আরে ভাই, সাকিব তো সাকিবই। সাকিব বাংলার ইতিহাসে জন্মাবে কিনা সেটা সন্দেহ আছে। এখন যারা এই ক্রিকেটকে রাজনীতি নিয়ে এখনও রাজনীতির ভিতরে নিতে চান, টানা হেঁচড়া করতেছেন, তাদেরকে বলবো খেলাধুলা ক্রিকেটকে আপনারা রাজনীতির ভিতরে অন্তর্ভুক্ত করবেন না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখুন। দেশের ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি মনে করি সাকিব আল হাসান বাংলাদেশ দলে আছে, থাকবে। সে যতদিন খেলতে চায় ততদিন খেলবে। এটা নিয়ে কোনো কারো দ্বিমত থাকতে পারে না। আমি মনে করি সাকিব আল হাসান বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে, ক্রিকেট লগ্নে সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার খুবই প্রয়োজন। আপনি কি মনে করেন?